যাবতই এটা পর্যবেক্ষণে রেখেছিলাম যে এই বরিশালের বিশেষ করে লাইন রোডে আমাদের যে লাল তিরসিট লিমিটেডের একটা ব্র্যান্ড, একটা করলা জাতের নাম টিয়া করলা, যেটা আমরা কোম্পানির একদম শুরু থেকে আজকে 27 বছর যাবত এটা মার্কেট করে আসছি। বর্তমানে কোম্পানির যে আমাদের কেনা যে রেট, সেই হিসাবে এটা বিক্রি করতে হয় 170 টাকা। তা আমরা বিভিন্ন সোর্সের মাধ্যমে জানতে পারি যে বরিশাল লাইন রোডে মেসার্স কামাল বীজ ভান্ডার প্রোপাইটার কামাল তালুকদার, উনি 140 টাকা 145 টাকা এইভাবে এই প্যাকেটটা বিক্রি করে। তখন আমরা এটা একটা বিভিন্ন সোর্সের মাধ্যমে জানতে পারি যে হ্যাঁ, উনি এটা 2 নম্বর বীজ বিক্রি করে। সেই হিসাবে গত 17ই নভেম্বর আমরা অন্য লোকের মাধ্যমে টাকা দিয়ে এই আমাদের যে করলার প্যাকেট ওনার দোকান থেকে ক্রয় করি, এবং ক্রয় করে করার পরে দেখতে পারি যে আসলেই এটা 2 নম্বর, এবং করলার প্যাকেটটা নকল। তাই এ থেকে আসলে যে হয় যে আসলে চাষিরা প্রতারিত হয়। আপনারা সবাই জানেন, মিডিয়া ভাইরা, এবং বিশেষ করে আজকে যে এই প্রশাসন বলি, আমরা যে কৃষি অফিস বলি, আমাদের সবাই উদ্দেশ্য তো একটাই, যে কৃষকের উন্নয়ন। সেক্ষেত্রে আমরা প্রাইভেটভাবে আমরা হয়তো আমাদেরভাবে দেখি, কোম্পানির ভাবে দেখে। আপনারা যারা সাংবাদিক আছেন, মিডিয়া কর্মীরা আছেন, আপনারা আপনাদের মাধ্যমে দেখেন যে সর্বসাকল্যে আমাদের চাষির উন্নয়ন। তো যখন একটা চাষি নকল বীজ চাষ করে, তখন তো আসলে তার সর্বশেষ নষ্ট হয়ে যায়, একদম মাথার কাম পায়ে ফেলিয়ে তখন সে দেখে যে আসলে এটা আশানুরূপ ফলন আসে না, তখন কিন্তু অল্টারনেট এটা কোম্পানির উপরেই আসলে প্রথম দায়ভারটা চলে আসে। তো সেই হিসেবে আজকে আমাদের এই লাইন রোডে প্রশাসনের মাধ্যমে এবং আপনাদের মাধ্যমে আজকে এই অভিযানটা আমরা শুরু করছি। কি কি উদ্ধার করতে পেরেছেন আপনারা? অভিযানে কি কি আমরা অভিযানের প্রশাসন নিয়ে যখন অভিযানে যাই, তখন আসলে ওনার দোকানে আমরা যে করলাটা, আমরা মূল উদ্দেশ্য যে নকলের উদ্দেশ্যে আমরা যেটা গেছি, এই করলার বীজটা ওনার দোকানে পাওয়া যায়নি, বাট অন্যান্য বীজ পাওয়া গেছে। উনি হয়তো বা শুনেছেন যে আমরা হয়তো আজকে অভিযানে নামবো, এই পরিপ্রেক্ষিতে হয়তো মনে হয় উনি এই করলার বাকি বীজগুলো উনি সরিয়ে নিয়েছে। তবে ওনা যে ধরা যেটা করেছে সেটা 2 নম্বরই বীজ, এবং আমরা যেটা পরীক্ষা করে দেখেছি, এবং এটার ডেট এবং এটার যে প্যাকেট, আমাদের যে প্যাকেটের সাথে এটার কোনো মিল নেই, এবং এটার কালারের সাথেও মিল নেই। কৃষি অফিস তার বিরুদ্ধে কি ব্যবস্থা নেবে এবং থানায় কেন আসবে? থানায় আসার উদ্দেশ্যই যে এটা একটা প্রশাসনিকভাবে, যেহেতু জানেন যে আপনারা যে আসলে আমরা কোম্পানির লোক হয়েও আসলে কোনো দোকানে আমরা কিন্তু কোম্পানির প্রতিনিধি হিসেবে আমরা তার দোকানে আসলে কখনোই অভিযান চালাতে পারিনি। সেই হিসাবে আমরা প্রশাসনের শ্রদ্ধা রেখে আমরা মূলত থানায় আসা, এবং ওনাদের সহযোগিতার মাধ্যমে ওনাকে ধরে নিয়ে আসে অফিসার ইনচার্জ এখানে টোটালি মডেল থানার, এবং ওনাদের সহকর্মীবৃন্দরা থানার প্রশাসন আমরা নিয়ে আসছি এখানে, এবং এটার একটা ফয়সালা হবে। আমরা আশা করি যদি উনি এটা সুযোগটা না দিতে পারে, এটার কোথা থেকে উনি নিয়ে আসে বা এটার উৎসটা কি, তা না হলে ওনাকে আসলে আমরা প্রশাসনিকভাবে যে আইনগত ব্যবস্থা নেওয়া দরকার, আমি আশা করি প্রশাসন তাই করবে। ফয়সালা অপরাধীকে এরকমের কোনো সমঝোতা, এরকমের তাতে কি সমাধান হবে? না, আমরা কোনো সমঝোতায় যেতে চাই না, যেহেতু এখানে কৃষকের স্বার্থ জড়িত। এখানে সমঝোতার প্রশ্নই আসে না, যেহেতু একটা কৃষি অবস্থা নেবে। আমরা এটা আপাতত আমরা আজকে কৃষি অফিসে জানাইছি, আমরা আগামীকালকে ভোক্তা অধিদপ্তরে যাব, এবং আমরা কৃষি অফিসে ডিএই অফিস আছে, এখানে ডিডি স্যার আছে, তাদের মাধ্যমে আরও আমরা পদক্ষেপ নিব। যদি আজকে দেখি প্রশাসনিক এখানে কি আমরা উদ্যোগ নিচ্ছি। আমি মনিরুল ইসলাম স্বপন, আমি লাল তিরসিট লিমিটেডের ডিভিশনাল ম্যানেজার, এবং এর সাথে ওনার দোকানের মেমো আমরা উদ্ধার করেছি, এবং বিভিন্ন জায়গায় যে বীজ বিক্রি করছে, এই করলার বীজ বেতাগি, পটুয়াখালী, আমাদের বরিশালের গৌরনদী, বিভিন্ন জায়গায় যে বীজ বিক্রি করছে, সেই মেমোগুলোও এখানের যে ইনচার্জ উনি এটা উদ্ধার করেছেন। সেখানে দেখা গেছে যে 140 টাকা 145 টাকা এই করলা বীজ বিক্রি করছে। তা থেকে প্রমাণিত হয় এই সমস্ত বীজগুলোই 2 নম্বর এবং নকল।